আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের মাদারীপুর লক্ষ্মীকুল বাজারের 20 নাম্বার পর্বটি নিয়ে চলে আসলাম। মাদারীপুর লক্ষ্মীকুল বাজারের 20 নাম্বার পর্বটি নিয়ে চলে আসলাম। আর আপনারা যারা 1 থেকে 20 নাম্বার ঘটনাই আমরা শেষ করে দেব। এই ঘটনাটি 20 নাম্বার ঘটনাই পুরোটা শেষ করে দেব, 20 নাম্বারেই শেষ করে দেব। এরপরে আর আমাদের লেখা নেই, মানে সেই লিখে পাঠাই নেই। যতদূর হলো 20 নাম্বার পর্যন্তই হয়েছে, যতদূর লেখা ছিল বলতে বলতে 20 নাম্বার পর্যন্তই এসে থেমেছে। আর এই 20 নাম্বারেই শেষ করে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি 20 নাম্বার ঘটনাটি শেষ করতে। আর ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মহিলাটি বলল যে আগে এই বাড়িতে আমি থাকতাম, আমি থেকে এখানে আমি থাকতাম বলতে আমি আগে এখানে থাকতাম। কিছুদিন আগে আমি এই বাড়ি থেকে চলে যাই একটা কারণে। বলে যে আমি এখানে থাকতাম আর কিছুদিন আগে এইখান থেকে আমি চলে যাই। বললাম যে আপনি থাকতেন, চলে গিয়েছেন কেন? বলে যে একটা কারণে, সেটা তোমাকে বলা যাবে না। তখন বললাম আচ্ছা, আপনার যা ভালো লাগে আপনি তাই করেন। আর বলে যে এই মহিলাটি, শব্দটা শুনলে এই মহিলাটি আগে মাঝে মাঝে এখান দিয়ে এসে ঘোরাফেরা করতো, এখন থাকে, সেই থাকে। আগে বাড়ির চারপাশ দিয়ে ঘোরাফেরা করতো, কিংবা এখানে এসে অনেক দিন পর পরে আসতো, এসে থেকে একটুখানি থেকেই চলে যেত। আর ওই যে একটা বাথরুম, ওইটা দেখতে পেলেন না ওখানে বাড়িতে? ওই বাড়ির ওই বাথরুমের সামনে এসে প্রথমে দাঁড়াইতো, বাড়ির পেছন দিয়ে ঢুকতো, ওই বাঁশবাগান দিয়ে এসে ঢুকে ওই বাথরুমের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা করে ঘুরেন দিয়েই চলে যেত মহিলাটি একটা করে ঘুরেন দিয়েই চলে যেত। বাড়ির রুমের ঘরের সামনে দিয়ে মেন গেট বলতে ঘরের গেটটা এসে একবার দাঁড়াইতো, দাঁড়িয়ে ওখান থেকে ভিতরে ঢুকতো না। দরজাটা খোলা থাকতো সব সময়। খোলা থাকতো বলতে মহিলাটি মানে খোলা থাকতো তাদের জন্য, মানে তারা অদৃশ্য হয়েই ওখানে ঢুকে যেতে পারতো। তাই এখানে বললাম আমি তাদের জন্য খোলা থাকতো। তারা অদৃশ্য হয়েই ঢুকে যেতে পারতো, তাই আমি বলেছি। এরপরে বলে যে সেই মহিলাটি ঢুকতো না, কখনোই ঢুকতো না, ওখানেই এসে ওখান থেকে ঘুরেই চলে যেত, সরাসরি চলে যেত অন্যখানেই, তার স্থানে, গন্তব্য স্থানে, সে যেখানে থাকতো। কিন্তু আমি জানি না সেই মহিলাটি কোথায় থাকতো তখন। এরপরে আমি আস্তে আস্তে একটা কারণে, তখন মহিলাটি ওখান থেকে এসে ঘুরে চলে যেত। এরপরে আস্তে আস্তে আমি ওই একটা কারণের জন্য আমি এই বাড়িটি ছেড়ে দিই। আর এখন এই মহিলাটি এখানে থাকে, আর সেই এখানে সবসময় থাকে আর নূপুরের আওয়াজগুলো করতো। আর সে যখন এখানে আসতো, মানে আমি থাকতাম যখন, তখন সে আসতো, তাও নূপুরের আওয়াজটা হতো। আমি এখানে থাকাকালীন, মানে এখানে এই বাড়িতে যখন থাকতাম, তখনও ওই মহিলাটি আসলেই নূপুরের আওয়াজগুলো হতো, নূপুরের আওয়াজ হতো। এবং কি একটা সাউন্ড হতো, কেমন যেন একটা ভয়ঙ্কর একটা সাউন্ড হতো, সেটা বলে বোঝানো যাবে না। এখানে লেখা আছে ভয়ঙ্কর একটা সাউন্ড হতো, তাই আমি ভয়ঙ্কর সাউন্ডটাই উল্লেখ করলাম। কিন্তু কীরকম একটা সাউন্ড হতো সেটা বলে বোঝানো যাবে না। এরপরে আমি ওই মহিলাটির সাথে আমি চলে গেলাম আমার বাড়িতে। বাড়ি অবধি সে আমাকে পৌঁছে দিয়ে মহিলাটি ঘুরে চলে আসলো। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখলাম যে বারান্দা থেকে উঠলাম, মানে নিচ থেকে বারান্দায় উঠলাম, বারান্দায় উঠে ভেতরে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঢুকে জানালাটি এক সাইড করে খুলে দেখলাম যে মহিলাটি কি করে। তবে মহিলাটি হাঁটতে হাঁটতে চলে গেল ওই বাড়ির সামনে, বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। এরপরে মহিলাটি ওই বাড়ির অবধি গিয়ে ওখানে গিয়ে একটু দাঁড়ায়। আমার বাড়ি থেকে সরাসরি মহিলাটাকে দেখা যাচ্ছে স্পষ্টভাবে।
মহিলাটি বাড়ি অবধি গিয়ে ওখানে গিয়ে দাঁড়ায়, কিন্তু জানলাম না, বুঝতে পারলাম না যে মহিলাটি ওখানে কেন দাঁড়ায়। অনেকক্ষণ প্রায় 20 মিনিটের মতন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন মানে কী যেন মনে হয়, হয়তো কী যেন একটা কিছু করছিল। দেখলাম যে কোনো নড়াচড়া নেই, একভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না যে এই মহিলাটি আবার কীরকম ঘটনা ঘটাবে না কি করবে। তখন আমি জানালাটি আস্তে করে বন্ধ করে দেই। তখন আমি জানালাটি আটকিয়ে দিলাম। আটকিয়ে দিয়ে আমি ভেতরে গিয়ে শুয়ে পড়লাম। আর অনেক জোরে একটা আওয়াজ আসলো আমার কানে, কিন্তু আওয়াজটি যে কোথা থেকে আসে আমি বুঝতে পারিনি। অনেক জোরে একটা আওয়াজ, মনে হলো একজন মানুষের যতটা শক্তি আছে ততটা শক্তি দিয়ে একটা জিনিস কিংবা বাড়ি দিল, কিন্তু বুঝতে পারছিলাম না যে আওয়াজটা কোথা থেকে এসেছে। এরপরে একটা শব্দ হলো, শব্দটা বিকট একটা শব্দ, বুঝতে পারছিলাম না যে শব্দটা কোথায় থেকে আসলো। তখন আমি মনে করলাম এখন আমার বাইরে বের হওয়াটা মঙ্গলজনক, মানে আমার জন্য সুবিধার মনে হবে না। এই কারণে আমি বাইরেও বের হলাম না। বাইরে না বের হয়ে ঘরের মধ্যেই থাকলাম, চুপচাপ ঘরের মধ্যেই ওইরকমই শুয়ে থাকলাম। যাতে দেখলাম, হয়তো ভাবলাম যে যদি এখন বাইরে যাইতে যাই, যদি আমার কিছু একটা হয়ে যায়, এই কারণে আমি আর বাইরেও বের হলাম না। বাইরে না বের হয়ে ঘরের মধ্যেই থাকলাম, ঘরের মধ্যেই থাকলাম আর বাইরে না বের হয়ে আমি শুয়ে থাকলাম। আর আমাদের 20 নাম্বার পর্বটি এখানেই শেষ করছি আমরা। আবারও বলছি, 20 নাম্বার পর্বটি এখানেই শেষ করছি। আর আরও নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। 20 নম্বর পর্বটি আমরা এখানেই শেষ করে দিলাম। আবারও বলছি, নতুন একটি ঘটনা নিয়ে আসবো। ঘটনার ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর 20 নম্বর পর্বটি এখানেই শেষ করছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শেষ করে দিলাম ঘটনাটি 20 নাম্বার ঘটনাটি 20 নাম্বার পর্যন্তই শেষ করে দিলাম।